রাজ্য সড়কের ওপর তৈরি হচ্ছে সেতু। নিয়ম মেনে বরাত দেওয়া হয়েছে নির্মাণ সংস্থাকে, আর সেই নির্মাণ সংস্থার বিরুদ্ধেই এবার উঠল বালি চুরির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ঘটনা। গোটা ঘটনায় ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন স্থানীয় ব্যবসায়ীদের। গত এক বছর ধরে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর তৈরি হচ্ছে এই সেতু। ১ নম্বর ব্লকের নির্মীয়মান এই সেতুর নিচ দিয়ে গিয়েছে কেঠিয়া খাল। মঙ্গলবার সকালে নিউজ ১৮ বাংলার ক্যামেরায় প্রথম ধরা পড়ল মাটি কাটার যন্ত্র দিয়ে সেখানে বালি তোলার ছবি। কেন তোলা হচ্ছে বালি, কি বলছে নির্মাণকারী সংস্থা? এরা নদীটা ড্রেসিং করা হচ্ছে, ড্রেসিং করে সামনের ওয়াটারওয়েটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কার নির্দেশে নদীতে ড্রেজিং? উত্তর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএলআরও কৌশিক সাহা। নির্মাণকারী সংস্থাকে তার নির্দেশ, কিন্তু মাটি কাটার যন্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ তেমন কিছু ধরা পড়েনি আমাদের ক্যামেরায়। আর তাতেই এই ঘটনায় বিএলআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওই বিএলআরও সমস্ত কিছুই জানেন এবং সমস্ত কিছু উনি একটা সরকারের রাজস্ব আদায়ের জন্য বাদ দিয়ে নিজের পকেটস্থ করার জন্য এইভাবে কাজগুলো করে যাচ্ছেন। 1 বছর আগে কেঠিয়া খালের বালি চুরির ছবি প্রথম দেখায় নিউজ ১৮ বাংলা। আমরা প্রথম জানাই বিষয়টি বিচারাধীন। 2014 সালে জানুয়ারিতে বালি খাদান মালিকদের বিবাদ হয়। সরাসরি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। আদালত বালি তোলার উপর স্থগিতাদেশ জারি করে। হাইকোর্টের স্থগিতাদেশের পরেও কিভাবে বালি তোলা হচ্ছিল কেঠিয়া খাল থেকে? দেখতে হবে যদি কোনো স্টে অর্ডার থাকে। বালি যেহেতু ওরা ওখান থেকে ক্যারিং করার আমি কোনো দেখতে পাইনি, বালিটা ওরা পরিষ্কার করছিল। ওদের যা বক্তব্য এজেন্সির, সেই জন্য তাদেরকে বলা হয়েছে বালি যেন ওখানেই এবার ফেলে দেওয়া হয়। বালি চুরি রুখতে সচেষ্ট রাজ্য, কিন্তু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা ফের প্রশাসনের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলে দিল। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা।